আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু তার প্রভাবে যে মেঘের একটা ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলার দিকে আগের দিন থেকে এখানে প্রবাহিত হচ্ছিল, যার জন্য জাস্ট 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। এবং এর ফলে কি হচ্ছে না, আমরা রবিবার এবং সোমবার এবং কিছুটা মঙ্গলবারে সামান্য একটু স্বস্তি পেতে চলেছি, কিন্তু পুরোপুরি ঠান্ডা থেকে এখনই মুক্তির উপায় নেই। বিশেষ করে সন্ধেবেলার পর থেকে সকালবেলা পর্যন্ত দিনের বেলাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদের ভালো তেজময় ব্যাপার থাকবে, যাতে বেশ কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা সতর্কতা রয়েছে, যদিও কিছু কিছু কুয়াশা কমতে চলেছে, কিন্তু আবার কুয়াশা দেখা যাবে বিহারের দিক পর্যন্ত উত্তর পশ্চিম ভারত থেকে। ফলে ঘন কুয়াশা কিন্তু এখনও জ্বালাতন করবে উত্তর ভাগের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা টুকটাক কুয়াশা আসবে, কিন্তু ওই যে আগের দিনেই বলেছিলাম যে 6:30 7টা বাজবে দেখবেন যে পরিষ্কার হয়ে যাচ্ছে, এমনই কিন্তু থাকবে। কিছু কিছু উত্তর পূর্ব ভারতে কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছালো আমরা দেখাবো। এই মুহূর্তে আপডেট চলে এসেছে আমাদের হাতে, সেটা দেখিয়ে দেব কোন জেলাতে কেমন তাপমাত্রা এসেছে এবং ওয়েদার সিস্টেম কী কী রয়েছে আমরা জানাবো। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই, যদিও মধ্য ভারতে সামান্য 2-3 ডিগ্রি বাড়ার কথা বলেছে। তারই প্রভাবে আমাদের বাংলাতেও কিছুটা প্রভাব পড়বে। তবে আমাদের বলে রাখি, পৌষ সংক্রান্তির দিন থেকে ব্যাপক ঠান্ডা কিন্তু বাড়তে থাকবে, রাত্রেবেলা থেকেই বুঝতে পারবেন। এবং পয়লা মাঘ, তারপরে মাঘ মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, মোটামুটি এই 4-5টা দিন ধরে রাখুন যে বেশ ভালো ঠান্ডা কিন্তু কাঁপাবে, তৈরি থাকতে হবে। আবারও কিন্তু একটা হাড় কাঁপানি ঠান্ডা পেতে চলেছি। তারপরে সম্ভবত 19 বা 20 এই সময় থেকে একটু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, যেখানে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা হয়তো 14 ডিগ্রি বা 15 ডিগ্রিতে পৌঁছাতেও পারে। যেগুলি এখন হয়তো 11 বা 12 রয়েছে, সেগুলো কিন্তু ওই জায়গাতে চলে যেতে পারে, ফলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে 12-11 করে ঘুরঘুর করবে, কিন্তু বুঝতে পারছেন সরস্বতী পূজার দিনেও হয়তো কিছুটা ঠান্ডা অবশ্যই পাওয়া যাবে, তবে কিছুটা আরামদায়ক পাওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন এরকম মেঘ হয়ে গেছিলো, তবে বর্তমানে বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন, চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর 10 জানুয়ারি কেমন তাপমাত্রা রেকর্ড করেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে। জোরালো ঠান্ডা কিন্তু পড়েছিল সকালের দিকে, রাত থেকে ভালোই কাঁপাচ্ছিল। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামান্য একটু আধটু পরিবর্তন, কোথাও কমেছে বা কোথাও আবার 1 ডিগ্রি বেড়েওছে, এরকমই দেখা যাচ্ছে। আসানসোলের দিকে 8.8 ডিগ্রি, 9 ডিগ্রি তলায় রয়েছে। অশোকনগরের দিকে রয়েছে 10 ডিগ্রি। এর পাশাপাশি বহরমপুর, মুর্শিদাবাদ 8.6 ডিগ্রি, বাঁকুড়া, বিষ্ণুপুর এই জায়গাগুলোতে কিন্তু চলছে 7.1 ডিগ্রি, এখানে ভালোই কাঁপিয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমানে 9 ডিগ্রি ছিল, সেটা কমে এসে 8.6 ডিগ্রিতে পৌঁছেছে, এখানে ঠান্ডা বেড়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কুচবিহারে 10.6 সামান্য একটু বেড়েছে। দার্জিলিংয়ের দিকে ঠান্ডা এখনও চলছে 3.2 ডিগ্রি। ডায়মন্ড হারবার 9 থেকে উঠে 10-এ পৌঁছেছে 10.5। দীঘা কিন্তু একটুখানি কমেছে, 9 ডিগ্রিতে চলছে। জলপাইগুড়ি চলছে 9.4, কালিম্পং 8.3, এখানে আবার ঠান্ডা একটু বেড়েছে দেখা যাচ্ছে। কলকাতা, আলিপুর এখানে 11.5, সামান্য একটু অদলবদল হয়েছে পয়েন্টে। দমদমের দিকে 11.3, তার মানে ঠান্ডা কিন্তু রাত থেকে সকালে চলছে এখনও। এবং আমাদের বলেছিলাম যে লম্বা কিন্তু ঠান্ডা বছর রয়েছে, ডিসেম্বর থেকে চালু হয়েছে এবং জানুয়ারিতে কিন্তু সেই খেলা দেখাচ্ছে। হাওড়াতেও কিন্তু 9 ডিগ্রি রয়েছে, এখানেও ভালোই ঠান্ডা রয়েছে, এখানেও তাপমাত্রা একটুখানি জাস্ট ফল করেছে সামান্য। কলকাতা সল্টলেক একটুখানি ঊর্ধ্বমুখী 12.4, নদিয়ার কৃষ্ণনগরে 10.2 দেখা যাচ্ছে, সামান্য পয়েন্টে অদলবদল হয়েছে। মালদার দিকে 9.7 ডিগ্রি, এখানে প্রায় একই রকমই রয়েছে। মুর্শিদাবাদের দিকে 9.4, এখানেও প্রায় একই রকমই রয়েছে। আমাদের এখানে পুরুলিয়ার দিকে 10 কাছাকাছি ছিল, সেটা 9.4-এ রয়েছে, সামান্য একটু অদলবদল। শিলিগুড়িতে 9.6, শ্রীনিকেতনে 5.6 বা কত ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে 1 ডিগ্রি বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা 6.6-এ পৌঁছেছে। তার মানে বুঝতে পারছেন যে বীরভূম জেলা ওই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক ঠান্ডা রয়েছে। 6.6 মানে কিন্তু খুব ফেলে দেওয়ার মতো নয়, সেখানে কিন্তু বেশ জোরালো ঠান্ডা কাঁপিয়েছে, বোঝা যাচ্ছে। আপনাদের এলাকায় কেমন ঠান্ডা অনুভব করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, জায়গাটা উল্লেখ করবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এর পাশাপাশি যেটা বলবো যে শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই কিন্তু এটাকে জানতে পারবে। আরও খবর জানাচ্ছি, দেখতে থাকুন। এবারে আপনাদের দেখাবো যে 10 জানুয়ারি সকালবেলায় কি বলছে আবহাওয়া দপ্তর। আমাদের
দক্ষিণ ভারতে অতি গভীর নিম্নচাপের ফলে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছিল 10 এবং 11 তারিখে, সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় চালু হয়ে গেছে। কিছু কিছু এলাকাতে বৃদ্ধি হচ্ছে, শ্রীলঙ্কাতেও আস্তে আস্তে প্রভাব দেখাচ্ছে, কারণ সেখান দিয়ে এটা ধাক্কা খেয়ে চলে আসবে। এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে দেখুন বড় খবর রয়েছে, আগামী 7 দিনে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে বড় কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ঠান্ডা থাকবে। বুঝতে পারছেন, তবে ওই 1-2 ডিগ্রি অদল বদল একটু হবে, সেটা আপনাদের বলে রাখলাম, যেটা এখানে পরিষ্কার করে বলা নেই। এর পাশাপাশি মধ্য ভারতের দিকে আগামী 24 ঘন্টায় বড় কোনো পরিবর্তন না থাকলেও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, যেটা আমরা রবিবার থেকে দেখব। রবি সোম মঙ্গল আমাদের বাংলাদেশেও তার প্রভাবটা পড়বে, তবে ওই বুধবার থেকে আবার পরিবর্তন হতে শুরু করে দেবে, বুধবার সেকেন্ড হাফ থেকে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর পূর্ব ভারতে 24 ঘন্টায় বড় কোনো পরিবর্তন নেই, তবে উত্তর পূর্ব ভারতেও কিন্তু বলছে যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই যে তাপমাত্রা মধ্য ভারত থেকে বাড়ছে সেটা পূর্ব ভারতে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও প্রভাব দেখানো শুরু করে দেবে একই সময়ে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো, ঘন কুয়াশা সতর্কতা কিন্তু রয়েছে, অতি ঘন কুয়াশাও থাকবে। আমাদের যেটা আমরা পরপর দেখে আসছি এতদিন ধরে, যে আমাদের পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ওই জায়গাগুলোতে কিন্তু ভারী ঘন থেকে অতি ঘন কুয়াশা হচ্ছে, সেগুলো তো রয়েছে, তবে কিছু কিছু কমা বাড়া করা দেখা যাচ্ছে এখানে। তবে ঘন কুয়াশাগুলি থাকবে বিহার, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ডিভিশন, পশ্চিম উত্তরপ্রদেশ, এর পাশাপাশি মধ্যপ্রদেশ রয়েছে, এছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ রয়েছে, সিকিম রয়েছে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। মোটামুটি এখানে কোথাও কোথাও রয়েছে 11-12 তারিখ পর্যন্ত, কোথাও রয়েছে আবার 16 তারিখ পর্যন্ত, মানে এখন চলবে, বুঝতে পারছেন। শৈত্য প্রবাহ এটা একটু বলে নিই, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এবং উড়িষ্যা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, মোটামুটি 10, কোথাও কোথাও 11 তারিখ পর্যন্ত থাকছে। রাজস্থানের দিকেও থাকবে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত নতুন করে, এমনই কিন্তু বলা রয়েছে। আর কর্ণাটকার দিকে একটু আধটু উত্তর ভাগে ঢুকতে শুরু করেছে শৈত্য প্রবাহ। এবারে বঙ্গোপসাগরের কেসটা একটু বলে দিয়ে, বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু একটু শক্তি ক্ষয় করেছে আস্তে আস্তে। তো ডিপ ডিপ্রেশন দেখুন ইতিমধ্যে যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এসেছিলো সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গেছে এবং সেটা একটু শক্তি ক্ষয় করে উইকেন্ড ইনটু এ ডিপ্রেশন, অর্থাৎ ডিপ ডিপ্রেশন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এতটা বলা যায়। এইটা এবারে ওই শনিবার 10 তারিখে আঘাত হেনে দেওয়ার পরে, ডিপ্রেশন আকারে আঘাত এনে দেওয়ার পরে ট্রিঙ্কোমালি এবং জাফনা, এই শ্রীলঙ্কার ঠিক উত্তর ভাগে, উত্তর পূর্ব দিক যেটা বলে শ্রীলঙ্কার উত্তর পূর্ব দিক, সেই উপকূলে উত্তর শ্রীলঙ্কার দিকে আঘাত এনে দেবে। তারপরে সেটা আরেকটু এগিয়ে যাবে, তার প্রভাবেই আমাদের ওই দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত, বিশেষ করে তামিলনাড়ু, এগুলোতে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া থাকবে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত এখনও কাজ করছে, আর এখানে নতুন করে বলার মতো কিছু নেই, পরের আপডেটে আপনাদের আবারও জানাবো। আপাতত যখন সতর্কতাগুলি উত্তর পশ্চিম ভারতে, এই যে ঘন কুয়াশা, অরেঞ্জ অ্যালার্ট, তার পাশাপাশি শৈত্যপ্রবাহ, কোল্ড ডে কন্ডিশন রয়েছে, আমাদের এইগুলোতে দেখুন কিছুটা অদল বদল হয়েছে, কিন্তু দক্ষিণ ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আমাদের উত্তরবঙ্গে রয়েছে ফগের সতর্কতা, যেটা ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রে দেখলাম, উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে দেখলাম, বিহারের দিকেও দেখলাম। দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিকে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা এখনও কিন্তু নেই। বিহারের দিকেও দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে একটু হলুদ সতর্কতা চলে আসছে, এগুলো আবার একটু পরিবর্তন হতেও পারে পরের দিকে। আপাতত এখন যেটা রয়েছে শুধুমাত্র এইগুলোতেই ফগ থাকবে, এগুলোতে একটু কমে যাবে, কিন্তু ফগ আবার আসবে, আমাদের বলে রাখি। এই জায়গাগুলো কিন্তু দেখুন এই আবার কিন্তু একটু একটু করে বাড়ছে, আস্তে আস্তে কিন্তু সতর্কতাগুলি আবার চলে আসবে। দেখুন যেটা বলতে চাইছিলাম, এই জায়গাটাতে আবার কিন্তু উত্তর ভারত বলতে পারেন আবার ফগের মধ্যে চলে আসবে, ঘন কুয়াশা এখানে থাকবে, বাকি অংশে ঘন কুয়াশা থাকবে না, তবে ঠান্ডা বজায় থাকবে। এই ঘন কুয়াশা হয়তো থাকবে না, কিন্তু আকাশ পরিষ্কার পাওয়া যাবে, যার ফলে কিন্তু ঠান্ডাটা বাড়বে এই সময়কালে, ভালো রকম কিন্তু বেড়ে যাবে। এই 14 তারিখ থেকেই কিন্তু ঠান্ডা বাড়তে থাকবে, এরকমভাবেই কিন্তু রয়েছে। মোটামুটি সব জায়গাতে ড্রাই ওয়েদার থাকবে, এমনটা এখান থেকে জানা যাচ্ছে, আমাদের জানিয়ে রেখে দিলাম। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কুয়াশা ছিল, কিন্তু যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু অনেক জায়গাতে আস্তে আস্তে অনেকটাই পরিষ্কারের দিকে চলে যাচ্ছে, দেখুন অনেকটাই পরিষ্কার হচ্ছে। আর এইগুলোতে এখনও ঘন কুয়াশা অনেকটা বেলা পর্যন্ত, মানে বেলার পরেও মানে দুপুরবেলার দিক পর্যন্ত থাকছে, এগুলোতে আস্তে আস্তে ওগুলো কেটে যাবে, মোটামুটি বিকেলের আগেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই যে গভীর নিম্নচাপ যেটা অতি গভীর থেকে শক্তি ক্ষয় করেছে, তার ফলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এগুলো সব মেঘলা মেঘলা হয়ে গেছে, শ্রীলঙ্কার দিকের হয়েও প্রায় এদিকে ধাক্কা মেরে দিয়ে এগোচ্ছে আর আস্তে আস্তে। তো ইতিমধ্যে বায়ুর মোড়ে দেখালাম, বায়ুর ঝাপটা মোড়ে যদি দেখান তাহলে এরকমভাবে এগোচ্ছে। এই জায়গাগুলো কিন্তু
ঝোড়ো হাওয়ার মধ্যে রয়েছে। মোটামুটি 74, 65, 60 বায়ুর ঝাপটা রয়েছে, কিন্তু বায়ুর গতিবেগটা কিছুটা কমে যাবার কথা, কারণ এটা মোটামুটি এখনও 55, মানে গভীর নিম্নচাপ আকারে এই ব্যাপারটা রয়েছে আর কি। তো এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে। আর মৎস্যজীবীদের সতর্কতা শুধুমাত্র এই জায়গাগুলোতেই থাকবে, এতটা এলাকাতেই থাকবে। দেখুন আস্তে আস্তে এটা রবিবার পর্যন্ত এখানে মেঘলা আকাশ থাকবে এবং এখানে বৃষ্টিপাত সব থাকবে। 12 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে, কিন্তু কিছুটা কমে যাবে। হবে বলতে পুরোপুরি কমবে না, কিন্তু যা দেখা যাচ্ছে যে মোটামুটি 13 তারিখের দিকে অনেকটাই হালকা হয়ে যাবে। 14 তারিখ থেকে এর প্রভাবটা প্রায় থাকবে না। এবারে হচ্ছে আমাদের উত্তর ভাগে চলে এলাম। বাংলার আবহাওয়া দেখুন, ইতিমধ্যে এই যে ঘন কুয়াশাগুলি ছিল আস্তে আস্তে, সেগুলোই এখনও 2-1 দিন চলবে। এই উত্তর ভাগে কিছু কিছু ঘন কুয়াশাগুলো থাকবে, তবে এই জায়গাটা একটু কমে যাচ্ছে। এদিক থেকে আবার ঠান্ডা হাওয়া আস্তে আস্তে আসবে, কিন্তু সেটা আসছে 2-3 দিন টাইম লাগবে। মাঝখান থেকে এখানে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, তাই রবিবার থেকে আমরা যেটা দেখবো যে তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি হবে। যেটা ভালো করে দেখে নিন, এখানে 12 থেকে 16 হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ যেগুলো এখানে 9 মতো পাওয়া যাচ্ছে, সেগুলোই কিন্তু কলকাতা 11 ডিগ্রি। এগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখানে একটু কুয়াশা অল্প করে হালকা মাঝারি থাকবে, কিন্তু ওই মোটামুটি 10, 11, 12, 13 হয়ে যাবে। এটা একটু পাওয়া যাবে। দিনের বেলা তাপমাত্রা কিন্তু 24-25-এ পৌঁছে যাবে, তাই একদম প্রখর রোদও পাওয়া যাবে এমনটা বলে রাখেন। তবে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে, ত্রিপুরা বা মিজোরাম কাছাকাছি অংশে একটু মেঘলা ঝাপসা আকাশ একটু কুয়াশাগুলো থাকবে। সকালের দিকে কুয়াশাটা একটু বেলা পর্যন্ত থাকবে বা দুপুর পর্যন্ত ঝাপসা রাখবে, এগুলো থাকবে। তারা এমনিতে মোটের উপরে মোটামুটি পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু হালকা কুয়াশা থাকবে। এটা হয়ে গেল। সোমবারেও কিন্তু তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকবে। কত ডিগ্রি হবে না, 12 থেকে 14। বুঝতে পারছেন, কলকাতার তাপমাত্রা 14, 13, 15 মধ্যে ঘোরাফেরা করবে। এই দেখুন ভালো করে জেনে নিন যে এই যে 12, 13, 12, 14 রয়েছে, এগুলো কিন্তু মোটামুটি মঙ্গলবার পর্যন্ত প্রায় কাছাকাছি। না, মঙ্গলবার থেকে ঠান্ডা বেড়ে যাবে। মঙ্গলবার থেকে আবার দেখা যাচ্ছে যে ধানবাদের দিকে যেগুলো বেড়ে গেছিলো, দেখুন এখানে 9 ডিগ্রি হয়ে যাচ্ছে, রঘুনাথপুর 8 ডিগ্রি। আবার তার মানে ওই হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু আস্তে আস্তে আবার শুরু হয়ে যাবে। তালিয়া 7 ডিগ্রি, এগুলো হয়ে যাচ্ছে বোকারোর দিকে। অত উত্তর পশ্চিম দিক থেকে আমরা দক্ষিণবঙ্গে আবারও ঠান্ডা প্রবাহও দেখতে পাবো। তাই মঙ্গলবার থেকেই ঠান্ডা হাওয়া চলে আসবে। শান্তিপুর 9 ডিগ্রি, মেহেরপুর 9 ডিগ্রি, মানে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এগুলোতে ঠান্ডা বাড়বে। এবং আসানসোল, দুর্গাপুর হয়ে বর্ধমানের দিকেও হুগলির দিকে, ঠানামবাগের দিকে, বাঁকুড়া হয়ে কিন্তু ঠান্ডা ঢুকবে। যা চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, এখানে গোপীবল্লভপুর, এই সমস্ত দিকে কিন্তু মোটামুটি 9 থেকে 10-এর মধ্যে নেমে দেবে, বা কোথাও কোথাও 8ও নামিয়ে দেবে। আর আমাদের উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, সেখানেও কিন্তু দীঘার দিকে 10, 11, 12 চলে আসবে। কিন্তু যেটা আমরা দেখবো ঠিকই 14-15 তারিখে চলে যায়। কি হচ্ছে, কলকাতা হয়ে যাচ্ছে 12 ডিগ্রি, ধানবাদ 9, এগুলো তো প্রায় একই রকম। মানে এই যেটা বলতে চাইছি যে বুধবার, বৃহস্পতিবার থেকে ঠান্ডা কিন্তু বাড়বে। এই দেখুন এখানে কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে 8 ডিগ্রি, 7 ডিগ্রি চলে আসছে। মোটামুটি রাঁচির দিকেও 8 ডিগ্রি, আমাদের এখানেও দেখা যাচ্ছে 8 ডিগ্রি। পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি হয়ে যাচ্ছে, বাঁকুড়ার দিকে 8 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবং আমাদের বাঁকুড়া, পর আরামবাগ, হুগলিতেও 8 ডিগ্রি, বর্ধমানে 8 ডিগ্রি, গুসকরা 8 ডিগ্রি, বোলপুর 8 ডিগ্রি, মানে কোথাও কোথাও 7 ডিগ্রি তাই দেখুন, বেলডাঙ্গা 7 ডিগ্রি। তার মানে বুঝতে পারছেন যে মোটার উপর দেখা যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আবার আসবে। অর্থাৎ আগামী সপ্তাহেই সাবধান। মঙ্গলবারের থেকে শুরু হবে, কিন্তু সেটা বুধবার, বৃহস্পতিবার, মানে পয়লা মাঘ থেকেই কিন্তু হাড় কাঁপানি ঠান্ডা আসবে। সেটা কতদিন পর্যন্ত, মোটামুটি আমাদের যেটা আন্দাজ হচ্ছে যে এটা ধরে রাখুন, যেটা মোটামুটি 18 তারিখ পর্যন্ত দেবে। এই 20 তারিখ থেকে একটা পরিবর্তন পাওয়া যাবে, যেখানে আমার তাপমাত্রা 14 ডিগ্রিতে সর্বনিম্ন চলে আসবে। বুঝতে পারছেন তো, 20 তারিখ থেকে আশা করা যাচ্ছে যে তাপমাত্রা একটু বেড়ে গিয়ে আমাদের শীতে কিছুটা কমতি চলে আসবে, হালকা শীতের আমেজ পাওয়া যাবে। এই সময়তে একটু মনে হচ্ছে পরিবর্তন হবে, কিন্তু আপাতত 18 বা 19 তারিখ পর্যন্ত কনকনে শীতের প্রভাব চলবে। বুঝতে পারছেন, কারণ দেখুন 19 তারিখও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা 13 এবং ধানবাদ 8, এবং এগুলো তো 9 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, 9, 10। এবং বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও এই সময়কালে ওই 12, 13-তে চলে আসবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা যেটা দেখব যে ওই 10, 11, 12, মানে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা চলবে। 10, 11, 19 তারিখ পর্যন্ত ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে চলবে। এটাই বোঝা যাচ্ছে। ধন্যবাদ।